আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু। আমি পিয়ারা যশোর থেকে বলছি। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আপনারা সকলে কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজকে কিছু আমি কথা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার কথাগুলো আপনারা শুনবেন আর আপনাদের ভালো লাগবে। আসলে কি হয়েছে, আমি গতকাল রাত 1:30টার সময় ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠেছি ভোর 4টের সময়। আসলে এই হচ্ছে জীবন। এভাবে আসলে আমরা যদি সময়ের সদ্ব্যবহার করি তাহলে সবই কিন্তু সম্ভব। প্রতিটা দিন যদি এমন হতো, আমার এরকমটাই মনে হচ্ছিল কালকে। কারণ আমি প্রতিদিন আসলে এরকম উঠতে পারি না। যেদিন উঠতে পারি সেদিন খুবই ভালো লাগে, আর যেদিন উঠতে পারি না সেদিন এতটাই মন খারাপ হয়ে যায়। তো সকাল সকাল ওঠার কারণে কিন্তু আমার অনেক কাজ গোছানো হয়ে গেছে আর কি। তো আমি যে জিয়াল মাছটা কুটেছি, এটা করতে আমার অনেক সময় লেগেছিল। তার সাথে সাথে সব কিছু কুটে বেছে এই শাক করতেও কিন্তু অনেক সময় লাগে। তো ভাবলাম যে যেহেতু এত সকালে উঠেছি, তো উঠে নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, তারপরে নাস্তা টাস্তা রেডি করার পরে ভাবলাম যে দুপুরে রান্নার জন্য আমি এগুলো সব রেডি করে রাখি। অনেক সকালে উঠেছি, বাট আসলে আমি সকালে আমার গাছের যত্ন নিতে পারিনি। তো সেইভাবে ভাবলাম যে আমি রান্না করতে করতে গাছে একটু পানি দিয়ে নিই। তো এই আর কি। আসলে রান্না করতে করতে কিন্তু অনেক কাজই করা যায় যদি রান্নার সরঞ্জাম গোছানো হয়ে থাকে। তো আমার যে সবজিটাও আমি এদিকে তেলে দিয়ে নিচ্ছি আর কি, তেলের উপরে দিয়ে নিতেছি। আর এদিকে আমি আর এক ভাগে তরকারিও রান্না করে নিচ্ছি। তো এই আর কি, সব কিছু করা শেষে আমার রান্না শেষে যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ওদিকে ভাবলাম যে আজকে আমি চুলাটা সুন্দর করে একটু ক্লিন করব। আসলে প্রতিদিন এমনি মুছে ফেলি, বাট ওইভাবে আসলে ডিপ ক্লিন করা হয় না। তো সেই সাথে ভাবলাম যে লবণের কৌটাটা না হলুদ নিতে যেয়ে একটু হলুদও লেগে গিয়েছে। তো ওটাও আমি সেই সাথে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চুলাটাও আমি মেজে ঘষে নিচ্ছি, কারণ অনেক সময় না ডাউল রান্না করতে গেলে ডাউল পড়ে, দুধ জাল দিতে গেলে দুধ পড়ে, বা অনেক দিন পরিষ্কার না করলে এটা কেমন একটা হয়ে যায়। তো সেই সাথে পরিষ্কার করা নেওয়া হয়ে গেল আমার। আর চুলাটা কি হয়েছে একটু হলুদ হলুদ মতো হয়ে গেছে, একটু ময়লা জমছে আর কি। তো ভাবলাম যে আজকে আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি সেই সাথে একটু ক্লিন করে নিই। আসলে দেখেন যে এই দুনিয়াতে যা কিছুই আল্লাহর সৃষ্টি করেছেন সব কিছুই কিন্তু আল্লাহর নিয়ামত, আর আমরা এই নিয়ামতকে কখনোই অস্বীকার করতে পারি না। তো এটা তো স্পষ্ট আছে সূরা ইয়াসিনের কত নম্বর আয়াত আমার সঠিক মনে নাই, যে আমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করি। হ্যাঁ, ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবুন, এটা তো আসলে কোনো নিয়ামতই অস্বীকার করার মতো কোনো কিছুই নাই। আর আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটিও বলা ভুল, অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদেরকে তার নিয়ামত রুজি রোজগারে রেখেছেন, নিয়ামত ভক্ষণের তৌফিক দিয়েছেন। তো এই আর কি, কথাগুলো কেন বললাম যে দেখেন এই বছরে প্রথমে কিন্তু আমি এই জাম খাইতেছি আর কি। আর এটা একটু লবণ দিয়ে আর ছোট্ট একটা ঝাল দিয়ে মেখে নিয়েছি। তো অনেক মজার আর অনেক স্বাদ। আর যেহেতু এখন ফলের সিজন, আম, কাঁঠাল, লিচু, জাম, এগুলো তো আসলে নিত্য দৈনন্দিন ব্যাপার হয়ে গিয়েছে। এগুলো প্রতিদিনই খাওয়া লাগে। আর যার একটা কারণ আছে, এই আম খাইলে কিন্তু প্রচুর পরিমাণে ঘুম পাই।
আর এদিকে আমার পুচকু সোনাটা কলাও খাচ্ছে, মানে ও পাল্লা দিয়ে দিয়ে খাচ্ছে আর কি, সবাই খাচ্ছি আমরা তো, তাই ও পাল্লা দিয়ে দিয়ে খাচ্ছে। তো আমার ভিডিও করতে করতে একটা কথা বলি, ভুলেই গেছিলাম। আসলে কি আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই আপনারা বলবেন। আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিও সাথে থেকে যাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমি বিদায় নিতেছি আজকে।